অন্যের দোষ দেখে। তো এখানে নিজের আত্মসমালোচনা মূলক কথাতে রঘুনাথ দাস গোস্বামী এই মনশিক্ষা লিখেছেন। মনশিক্ষা লেখার ব্যাকগ্রাউন্ডে সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর তিনি একটা কীর্তনে লিখছেন, ব্রজধাম নিত্য ধন রাধাকৃষ্ণ দুইজন লীলাবেশে একতনু হইয়া ধাম সহ গৌড় দেশে প্রকট হইলা এসে নিজ নিত্য পারিষদ লইয়া। মন তুমি সত্য বলি জানো, নবদ্বীপে গৌর হরি নাম সংকীর্তন করি প্রেমামৃত গৌড়ে কইল দান। সন্ন্যাসের ছল করি নীলাচলে সেই হরি শ্রীকৃষ্ণ চৈতন্য জ্যোতিশ্বর। নবদ্বীপ মায়াপুর আর বৃন্দাবন এক, সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে আসলেন, নবদ্বীপ লীলা বিলাস করলেন, সন্ন্যাস ছল করে তিনি পুরী ধামে গেলেন। সেখানে দুইজন ভক্ত বিশেষ করে স্বরূপ দামোদর রামানন্দ রায়কে নিয়ে গূঢ়তত্ত্ব শিক্ষা গ্রহণ করলেন। দামোদর রামানন্দ লয়া করি পরানন্দ গূঢ়তত্ত্ব জানায় বিস্তর। দুইজনকে নিয়ে মহাপ্রভু পুরী ধামে বৃন্দাবনে রাধারানীর দুই সহচরী ললিতা বিশাখা আর পুরী ধামে চৈতন্য মহাপ্রভুর দুই সহচর রামানন্দ রায় স্বরূপ দামোদর একই। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এক জায়গায় লিখছেন, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে শোনে গায় অপূর্ব আনন্দ। এই দুইজন যিনি, যারা ললিতা বিশাখা রাধারানীকে যেমন আশ্বাস দিতেন, এখানে চৈতন্য মহাপ্রভু রাধা ভাব ধাবিত হয়েছেন। আর দুইজন স্বরূপ দামোদরের কীর্তন আর রামানন্দ লায়ের শ্লোক আবৃত্তি। যখন যে ভাব হতো সেই ভাব অনুসারে কেউ কীর্তন করতেন, কেউ বা শ্লোক পড়তেন, রাত দিন এইভাবে থাকতেন। রাধারানীকে আশ্বাস দেওয়ার জন্য যেমন ললিতা বিশাখা, মহাপ্রভুকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বরূপ দামোদর আর রামানন্দ রায়। রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। মহাপ্রভুর কি ভাব হতো? কৃষ্ণ বিরহে রাধারানীর যে ভাব, উদ্ধবকে ব্রজধামে দেখে ভাব আরো চরম স্টেজে চলে গেছে। আর সেই ভাবের কথা বর্ণনা আছে, কাহারে কহিব কথা কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনে ফাটে মোর বুক। কাকে আমি আমার কথা বলবো, কে আমার দুঃখের কথা জানবে? ব্রজেন্দ্র নন্দের বিরহে আমার বুক ফেটে যায়। এইভাবে তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন পুরী ধামে গেলেন, দামোদর রামানন্দ লয়ে করি পরানন্দ গূঢ়তত্ত্ব শিখায় বিস্তর। আর সেইখানেই এই রঘুনাথ দাস গোস্বামী, আপনারা জানেন, বিস্তারিত বলতে গেলে ওনার জীবনী, কিভাবে নিত্যানন্দ প্রভুর অসীম কৃপা লাভ করে পানিহাটিতে চিরাদধি মহোৎসবের মাধ্যমে কৃপা লাভ করে রঘুনাথ ঘর ছাড়ার সুযোগ পেলেন। আর পুরী ধামে গিয়ে যখন গেলেন, মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের কাছে সমর্পণ করলেন। সেই জন্য রঘুনাথে আর এক নাম ছিল স্বরূপের রঘু, স্বরূপের রঘু। তাই এখানে বলছেন ভক্তি বিনোদ ঠাকুর, রঘুনাথে সেই তত্ত্ব শিখাইয়া পরমার্থ পাঠাইলা শ্রীরূপের কাছে, শ্রীদাস গোস্বামী ব্রজে
রূপ সহ কৃষ্ণ ভজে, মন শিক্ষা শ্লোক লিখিয়াছে। বর্ণনা আছে মহাপ্রভু তো স্বরূপ দামোদরের আন্ডারে সমর্পণ করলেন রঘুনাথকে। রঘুনাথের কোনো কিছু জিজ্ঞাস্য থাকলে রঘুনাথ ডাইরেক্ট মহাপ্রভুকে বলতেন না। রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করতেন, কখনো জিজ্ঞাসা করতেন আমি তো বৈরাগ্য গ্রহণ করেছি, বৈরাগীর কি কর্তব্য? স্বরূপ দামোদরকে বললেন একটু মহাপ্রভুকে জিজ্ঞাসা করুন। মহাপ্রভু তখন উত্তর দিতেন, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হয়ে কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এ রঘুনাথকে লক্ষ্য করে মহাপ্রভু বৈরাগীর কীর্ত বলেছেন। তা রঘুনাথ পুরী ধামে ছিলেন, মহাপ্রভু অপ্রকট হলেন। যখন মহাপ্রভু অপ্রকট হলেন, মহাপ্রভুর বিরহে স্বরূপ দামোদর মূর্ছিত হয়ে গেলেন, আর ওনার মূর্ছা আর ভাঙল না, উনি অপ্রকট হয়ে গেলেন। মহাপ্রভু চলে গেছেন, স্বরূপ দামোদর চলে গেছেন। এবার রঘুনাথ দাস গোস্বামী মনে মনে ভাবলেন, আমি আর এ দেহ আর রাখবো না, কারণ বৈষ্ণবের বিরহে বৈষ্ণব বড় দুঃখী হয়। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। পাষাণে কুটিব মাথা বা আগুনে প্রবেশ করব গৌরাঙ্গ গুণে। রঘুনাথের সেই বিরহ যখন জাগ্রত হলো, ভাবলেন আমি দেহ ত্যাগ করব। দেহ ত্যাগ করার সময় কি করব? আমি বৃন্দাবনে যাব, গোবর্ধনে চড়ে আমি দেহ ত্যাগ করব। গোবর্ধন থেকে আমি ঝাঁপ দেব, ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব, এই মনে করে পুরী ধাম থেকে রঘুনাথ বৃন্দাবনে গেলেন। যখন বৃন্দাবনে গেলেন, ভাবলেন বৃন্দাবনে যখন এসেছি একটু রূপ সনাতনের চরণ দর্শন করি। রূপ সনাতন গোস্বামী যখন চরণ দর্শন করতে গেলেন, রঘুনাথ রূপ গোস্বামী সনাতন গোস্বামী বুঝতে পারলেন এ দেহ ত্যাগ করতে এসেছে। তখন ওনাকে মরতে দিলেন না। চৈতন্য চরিতামৃতেতে আছে, মরিতে না দিলা, নিজ তৃতীয় ভাই করি সঙ্গেতে রাখিলা। মরতে তো দিলেন না, এবং নিজের ওরা দুই ভাই আর তৃতীয় ভাই রঘুনাথকে তৃতীয় ভাই করে সঙ্গে রাখলেন। আর সেখানে রঘুনাথ দাস গোস্বামী এই মনশিক্ষা, রাধাকুণ্ডে বসে এই মনশিক্ষা শ্লোক লিখেছেন। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, রঘুনাথে সেই তত্ত্ব শিখাইয়া পরমার্থ পাঠাইলা শ্রীরূপের কাছে, শ্রীদাস গোস্বামী ব্রজে রূপ সহ কৃষ্ণ ভজে মনশিক্ষা শ্লোক লিখিয়াছে। ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, তাহার দাসের দাস হইতে যার বড় আস, এ ভক্তি বিনোদয় কিঞ্চন, মনশিক্ষা ভাষা গায়, যথা শুদ্ধ ভক্ত পায়, দয়া করি করেন শ্রবণ। মনশিক্ষা ভাষা কোথায় গায়? যথা শুদ্ধ ভক্ত পায়। তাহলে দেখুন, এই মনশিক্ষা বিষয়বস্তু আলোচ্য হচ্ছে শুদ্ধ ভক্তের কাছে। তা হয়তো আমি বলতে পারি আমি তো শুদ্ধ ভক্ত হইনি, আমি শুনবো কি, আলোচনা করছি, এটা তো ঠিক নয়। কিন্তু বিচার্য বিষয় হচ্ছে এই, আমি যদি শুদ্ধ ভক্ত হতে চাই তাহলে মনশিক্ষা শুনতে হবে। আমি হয়তো হইনি, কিন্তু আমি যদি হতে চাই তাহলে শুনতে হবে, বলতে হবে, আলোচনা করতে হবে। এটাই হচ্ছে বিচার্য বিষয়। তাহারও দাসের দাস হইতে যার বড় আস, এ ভক্তি বিনোদ অকিঞ্চন, মনশিক্ষা ভাষা গায়, যথা শুদ্ধ ভক্ত পায়, কৃপা করি করেন শ্রবণ। তো এইভাবে প্রভু যে একটু একটু আগে বলছিলেন,
সুন্দর, প্রভুর অনেক অভিজ্ঞতা আছে, অনেক সিনিয়র ভক্ত, সুন্দর বলছিলেন। আমার বিশ্বাস উনি মনোশিক্ষা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, যোগ্যতা আছে। তা আমি ভাবছি প্রভুদের সামনে বলা, তবু যেহেতু অবতীর্ণ হয়েছি কিছু বলার চেষ্টা করি, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। 11টা শ্লোক, বিচার্য বিষয়। আর এই মনোশিক্ষা এত সুন্দর, মনোশিক্ষা এত সুন্দর, এ সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করে ভজনে উপরে যাওয়ার জন্য যেরকম একটা উদাহরণ দেওয়া যেতে পারে। একটা নারকেল আছে, নারকেল দেখালাম, প্রভু এটা কি? আপনারা বললেন নারকেল। আমি ওর খোসাটা ছাড়িয়ে দিয়ে বললাম এটা কি? বললেন নারকেল। তারপর ওটা ভেঙে ভিতর থেকে শ্বাস বের করে বললাম এটা কি? আপনি বললেন নারকেল। 3বারই উত্তর দিলেন নারকেল। কিন্তু একটা হচ্ছে চাড়াযুক্ত নারকেল, এটা হচ্ছে খোসাযুক্ত নারকেল, আর হচ্ছে একটা পিওর নারকেল। ঠিক সেরকম যদি আমরা পিওর শুদ্ধ ভক্ত হতে চাই, তাহলে মনে হয় এই মনোশিক্ষার মাধ্যমে আমাদের খোসাগুলো বের করতে সুবিধা হবে। খোসা বা ছাড়া ছাড়া বের করে দিয়ে সেই রকমই তত্ত্ব এই মনোশিক্ষায় লিখেছেন। প্রথমে এই মনটাকে নিয়ন্ত্রণ করার কথা সব শাস্ত্রে আছে। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, এ তো আছে। ভক্তি বিনোদ ঠাকুরের আর একটা গানে আছে, ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট, বিষয় বিষে আছো হে, কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট, ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট। কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট, রিপুর বসে আসো হে, অসৎ বার্তা ভুক্তি মুক্তি পিপাসা আকৃষ্ট। অসৎ কথা ভালো লাগে হে, প্রতিষ্ঠা কুটি নাটি শতটাদি পিষ্ট, সরল তো আর হলে না রে, ওরে আমার দুষ্ট মন সরল তো আর হলে না রে। আর মনে আছে গৌরাঙ্গ প্রেম মহারাজের সঙ্গে যখনই আমরা যাই প্যান্ডেল প্রোগ্রামে, মহারাজ সকালে চৈতন্য ভাগবত কীর্তন করার আগে বলবে এই গানটা গাও, অসৎ বার্তা ভক্তি মুক্তি পিপাসা আকৃষ্ট, অসৎ কথা ভালো লাগে হে, প্রতিষ্ঠাটা কুটি নাটি শতটাদি পিষ্ট, সরল তো আর হলে না রে। ঘিরেছে তোমারে ভাই এসবও অরিষ্ট, এসবও তো শত্রু হে, এসবও না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ, যতনে ছাড়ো ছাড়ো রে, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। বৈষ্ণব চরণে মনটাকে মজাতে বলছেন। আসলে মনটা আমরা, গীতাতেও আছে সংযত মন বন্ধু আর অসংযত মন শত্রু। তাই মনটাকে কিভাবে সংযত করা যায়? সবই মন কৃষ্ণ পদারবিন্দ, মনটা দিয়ে কৃষ্ণ পদারবিন্দ চিন্তা করা। মন কিছু না কিছু চিন্তা করে, কিন্তু কোন চিন্তায় লাগানো দরকার এটা ভাবনায় এসে এই অষ্টতত্ত্বের কথা বলেছে। শাড়ি দম্ভ অনুক্ষণ স্মর অষ্ট তত্ত্ব মন, কর তাতে নিষ্কপটে রুচি। 8টা তত্ত্বকে স্মরণ করতে বলে, কারণ মন তো কিছু না কিছু চিন্তা করে, মন কখনো বসে থাকে না, হয় খারাপ চিন্তা নয় ভালো চিন্তা। ভালো চিন্তা করলে খারাপ চিন্তা করবে না, আর ভালো চিন্তা না করলে খারাপ চিন্তা করবেই। এই জন্য ভালো কয়টা, সেই জন্য প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর একটা পদে লিখছেন, স্মরণ মনের প্রাণ মধুর মধুর ধাম।
মনের একটা প্রাণ আছে। দেখুন, যেরকম আমাদের এই দেহের একটা প্রাণ আছে। দেহের প্রাণ কি? জীবনী শক্তি। এই দেহ থেকে যদি প্রাণটা চলে যায়, প্রাণ না থাকে, তার দেহটা কি ঘরে থাকবে না শ্মশানে থাকবে? কুকুর বিড়ালে টেনে খাবে। দেহের প্রাণ জীবনী শক্তি। এই জন্য সেরকম মনেরও একটা প্রাণ আছে, সেটা হচ্ছে কৃষ্ণ স্মরণ। স্মরণ মনের প্রাণ। দেহের প্রাণ জীবনী শক্তি, আর মনের প্রাণটা কি? কৃষ্ণ স্মরণ। কৃষ্ণ কৃষ্ণ স্মরণ। তাই এখানে রঘুনাথ দাস গোস্বামী প্রথম শ্লোকেই তিনি লিখছেন, গুরু গোষ্ঠে গোষ্ঠালয়েষু সুজনে ভূষরগণে সনামনে সমন্ত্রে শ্রীনাম্নি ব্রজনু যুবদ্বন্দ্ব শরণে সদা দম্বম হিত্তা কুরু রতি মূর্বা মতিতরা ময়ে স্নাতর ভ্রাত চটু ভীর বীজাছে ধৃত পদে। যেন হাতে পায়ে ধরে মনকে বলছেন, হে ভ্রাত মন, দম্ভ পরিহার পূর্বক গুরুদেব শ্রী বৃন্দাবন ধাম, ব্রজবাসীগণ, সজ্জনগণ, বিপ্রগণ, ইষ্টমন্ত্র, শ্রীনাম এবং শ্রী রাধা কৃষ্ণ রূপ রক্ষকের প্রতি তুমি সর্বদা অপূর্ব অতিশয় অনুরাগ ধারণ করো। আমি তোমার চরণ ধারণ পূর্বক চাটু বাক্য সমূহ দ্বারা ইহা প্রার্থনা করিতেছি। রঘুনাথ প্রথমে 8টা তত্ত্বের কথা বলেছেন, আর এটা সহজ ভাষায় সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন। প্রভু যদি, কমলমুখ প্রভু যদি কি বলে ই করে দেয়া যায়, কি বলে, আমাকে স্ক্রিন শেয়ারিং। কো শেয়ার করার, আপনি আপনি শেয়ার করতে পারেন প্রভু। কো হোস্ট করা যায়, তাহলে আমি কিছু শেয়ার করতে পারি। আপনি কো হোস্ট আছেন অলরেডি। হুম, ঠিক আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। ভক্তি বিনোদ ঠাকুরের ভাষা সরল ভাষা, সুবিধা আছে। গুরুদেবে ব্রজবনে, 8টা তত্ত্ব এটার সহজ ভাষায় লিখেছেন। গুরুদেবে ব্রজবনে ব্রজভূমি বাসী জনে শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে ইষ্ট মন্ত্রে হরিনামে যুগল ভজন কামে কররতে অপূর্ব যতনে। এই 8টা তত্ত্বের প্রতি রতি, আগ্রহ বাড়াতে বলেছে। ফার্স্ট হচ্ছে গুরুদেব। আসলে আমি অনেক সময় 4-5 দিন ধরে সেমিনার দিই, তা যেহেতু হয়তো বা একটা সপ্তাহ বা বেশি হলে দ্বিতীয় সপ্তাহ, তারপরে আর টাইম হবে বলে মনে হয় না। তা 2টো সপ্তাহে কমপ্লিট করতে গেলে কিছু শর্টেই বলতে হবে। তা এই যে 8টা তত্ত্ব, ফার্স্ট হচ্ছে গুরুদেব। গুরুদেবকে কেন স্মরণ করা প্রথম দরকার? কারণ যে কোনো ভক্তি জগতে গুরুদেবের স্থান সর্বাগ্রে। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদান ন গতিগত হবে। যার কৃপা হলে ভগবত কৃপা সম্ভব। এই জন্য গুরুদেবকে যে কোনো কাজের প্রথমেই গুরুদেবকে স্মরণ করা। দেখুন, আমরা দৌড়ে দৌড়ে রাধা মাধবের মন্দিরে যাচ্ছি, গানটা কি করছি? বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। রাধা মাধব খুলল, কিন্তু গুণগান কার করছে? গুরুদেবের গুণগান। তারপর আবার গুরুদেব, গুরু পূজাতে গুরুদেবের গুণগান। তা সব জায়গায় আগে যে কোনো কাজে, যে কোনো দিনের শুরুতেই গুরুদেবকে স্মরণ করতে হয়। গুরুদেবে, আর দ্বিতীয় হচ্ছে ব্রজবনে।
বৃন্দাবন কে স্মরণ করতে হবে। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তা মণিধাম রতন মন্দির মনোহর আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে তাহে শোভে কনক কমল তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত অষ্টদলের প্রধান নায়িকা তার মধ্যে রত্নাসনে বসে আছেন দুইজনে শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা অরূপ লাবণ্য হেরি প্রাণকুবলয়ে শশী। তা আসলে বৃন্দাবনকে স্মরণ করার কথা নরোত্তম দাস ঠাকুর বলেছেন। কিভাবে অপ্রাকৃত বৃন্দাবন স্মরণের মাধ্যমে নিত্যলীলা সদাই স্ফুরক মোর চিত্তে। গুরুদেবে ব্রজবনে আর ব্রজভূমিবাসী জনে, ব্রজভূমিবাসী যারা ভক্তগণ তাদের স্মরণ করার কথা আছে। আর শুদ্ধ ভক্ত মহৎ পদরজ অভিষেকম, মহতের পদরজ দ্বারা অভিষিক্ত না হলে কখনো ভগবত ভক্তি লাভ করা সম্ভব না। তাই ভক্তিটা নিহিত আছে ভক্তের কাছে, আর ভক্তই ভক্তি দিতে পারে। সেই জন্য ভক্তদের প্রতি নিষ্ঠা রাখতে হবে, গুরুদেবের প্রতি, বৃন্দাবনের প্রতি, ব্রজবাসী জনের প্রতি, শুদ্ধ ভক্তের প্রতি, আর ব্রাহ্মণ নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, ব্রাহ্মণের প্রতি। আর ইষ্ট মন্ত্রে যেটা গায়ত্রী মন্ত্র, তারপর হরিনাম এবং যুগল ভজন, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ধরি মন চরণে তোমার জানিয়াছি এবে সার কৃষ্ণ ভক্তি বিনায়ার নাহি ঘুচে জীবের সংসার কর্ম জ্ঞান তপযোগ সকলেই তো কর্মভোগ কর্ম ছাড়া কেহ না রে সকল ছাড়িয়া ভাই শ্রদ্ধা দেবীর গুণ গাই যারে কৃপা ভক্তি দিতে পারে ছাড়ি দম্ভ অনুক্ষণ, এটা হচ্ছে বিশেষ উপদেশ। দম্ভ অনুক্ষণ, কারণ শ্রদ্ধা দেবীর কৃপাই ভক্তি পেতে পারে। তাই শ্রদ্ধা করে এই 8টা তত্ত্ব ভালো করে স্মরণ করা দরকার, তাহলে ভক্তিটা আসবে। তাই উপদেশ হচ্ছে ছাড়ি দম্ভ অনুক্ষণ, অহংকার অভিমান ত্যাগ করে স্মর অষ্টতত্ত্বমন। সবসময় এই 8টা জিনিস গুরুদেবে ব্রজবনে ব্রজভূমি বাসী জনে শুদ্ধ ভক্তে আর বিপ্রগণে ইষ্টমন্ত্রে হরি নামে যুগল ভজন কাবে কররতি অপূর্ব যতন, এই 8টা তত্ত্বেতে কর তাতে নিষ্কপট রতি, সেই রতি প্রার্থনায় শ্রীদাস গোস্বামী পায় এ ভক্তি বিনোদ করে নতি। এই 8টা তত্ত্ব ভক্তি জগতে প্রবেশ করতে প্রথমে যেটাকে স্মরণ করা দরকার এই 8টা তত্ত্ব। ছাড়ি দম্ভ অনুক্ষণ স্মর অষ্টতত্ত্ব কর তাতে নিষ্কপট রতি, এই নিষ্কপট ভাবে করা দরকার এই রতি, এই 8টা তত্ত্বের প্রতি। পরবর্তী শ্লোকে বর্ণনা আছে ধর্ম করা নিষেধ, অধর্ম করাও নিষেধ। রঘুনাথ দাস গোস্বামী উপদেশ, ধর্মও ত্যাগ করে দাও, অধর্মও ত্যাগ, ন ধর্ম না ধর্ম নিরন্তন কিল করু। কেউ বলতে পারে ধর্ম ত্যাগ কি করে করব, ধর্মের জন্য কত মানুষ দেশ ত্যাগ করে, আর আপনি ধর্ম ত্যাগ করতে বলছেন। ভক্তগণ, আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় ফার্স্ট ক্লাস কয়েদি ভালো না 3rd ক্লাস কয়েদি, কোনটা ভালো? কোনটাই ভালো। যদি বলা হয়
সোনার শিকলে বেঁধে রাখা, কেউ আমাকে সোনার শিকল দিয়ে বেঁধে রেখেছে, এটা ভালো, না কেউ আমাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে, এটা ভালো? কোনটা ভালো? কোনোটাই ভালো না। ঠিক সেরকম স্বর্গ ভালো না, নরকও ভালো না। ধর্ম করলে স্বর্গে যায়, অধর্ম করলে নরকে যায়। এই জন্য রঘুনাথ গোস্বামী শিক্ষা, না ধর্মং না ধর্ম, ধর্মও করো না অধর্ম। যে শ্লোকের পদ্য আকারে অনুবাদে সহজভাবে বলা আছে, কারণ শ্লোকগুলো উচ্চারণ করে বলতে বলতে সময় লাগবে। এই জন্য আমরা আজকে ভাবছি দুটো তিনটে তিনটে চারটে শ্লোক আজকে কভার করলে কালকে পরের সে আবার কিছু কভার করতে পারবো। প্রভু, আমি আমি যে জন্য বলেছিলাম যে মিনিমাম 2টা সপ্তাহ, মানে 2টা রবিবার, কারণ ঠিক আছে, আপনাকে পাওয়া এই জন্য আমি আপনাকে হাফ পাওয়া তো আজকে, আমি হাফ আজকে করছি, পরের রবিবারটা আমি করব আর হাফ। আপনি পুরা মাসটা নিতে পারেন প্রভু, আপনাকে পাওয়া দুষ্কর, ওই চিন্তা থেকে আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট মিনিমাম 2টা রবিবার। ঠিক আছে। এবার দুটো রবিবার হোক তারপরে। তা এই দ্বিতীয় শ্লোকে ধর্ম অধর্ম নিয়ে খুব সুন্দর আলোচনা আছে। যে আলোচনা বিচার্য হচ্ছে এই, পাপ যতটা খারাপ পুণ্যটাও ততটা খারাপ। এই জন্য শ্লোকে হচ্ছে ন ধর্মং না ধর্ম শ্রুতিগণা নিরক্তং কিল কুরু, ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা আমি হতো না, শচী শুনুন নন্দীশ্বর পতি সুতত্ব গুরুবরম, মুকুন্দ পৃষ্ঠত্বে স্মর পরম অজস্র ননুমন। কিভাবে ভগবত ভজনের জন্য পাপটা যত খারাপ, যেমন গীতাতে তেষান্ত অন্তগতম পাপম, পাপ যাদের ছেড়েছে তারা অনন্য চিত্তে গোবিন্দের ভজন করতে পারে, ঠিক তত পুণ্যের প্রতিও যদি কারো আসক্তি থাকবে সেও ভগবত ভজন করতে পারবে। পাপ পুণ্য দুটোকেই বাদ দিতে হবে। ধর্ম পুণ্য করা, অধর্ম পাপ করা। এই জন্য এই শ্লোকে বলা হয়েছে ধর্ম বলি বেদে যারে, এতে কো প্রশংসা করে, অধর্ম বলিয়া নিন্দে যারে, তা কিছু নাহি কর, ধর্ম ধর্ম পরিহর, হরত নিগুড় ব্যাপারে। ধর্ম বলে যা বেদে বলা হয়েছে, যা পুষ্পিতা বাচা, বেদের পুষ্পিত বাচা, খুব সুন্দর কথা, এ মানুষকে বোকা বানানো, বোকা বাক্স। কারণ পুণ্য শেষ হয়ে গেলে আবার এই ধরাম করে এখানে পড়তে হবে। যেসব যে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, পুণ্য শেষ হয়ে যাবে আবার এখানে আসতে হবে। এই জন্য পাপ যতটা খারাপ পুণ্য ততটাই খারাপ। ধর্ম বলি বেদে যারে, এতে প্রশংসা করে, অধর্ম বলিয়া নিন্দে যারে, পুরো খারাপ করে দিয়েছে আমার। তাহা কিছু নাহি করো, ধর্ম অধর্ম পরিহর, হরত নিগুড় ব্যাপারে। ভক্তি বিনোদ ঠাকুরের কথাটা সহজভাবে বুঝলে শ্লোকগুলো উপলব্ধি করা সহজ হবে। ধর্ম বলি বেদে যারে, এতে প্রশংসা করে, অধর্ম বলিয়া নিন্দে যারে, তাহা কিছু নাহি করো, ধর্ম অধর্ম পরিহর, হরত নিগুড় ব্যাপার। যারা ভজন করতে চায় তাদের জন্য ধর্ম অধর্ম দুটোই ত্যাগ করতে হবে। এই জন্য
ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন অষ্টাদশ অধ্যায়, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণ, সর্বধর্ম ত্যাজিলেও আমার শরণ। এখানে রঘুনাথ দাস গোস্বামী গুড়ো ব্যাপার বলছেন, অন্তরঙ্গ কথা বলছেন, যে ধর্ম করলে হবে না, অধর্ম করলেও হবে না, শুধু কৃষ্ণ সেবা করতে হবে। সে কিভাবে? যাচি মন ধরি তব পায়, এ সকল পরিহরি বৃন্দাবনে বাস করি, রত হও যুগল সেবায়। তুমি ধর্ম ত্যাগ করে দাও, অধর্ম ত্যাগ, পাপও ত্যাগ করো, পুণ্যও ত্যাগ করো। হেমন তোমার চরণে ধরছি, এই সকল পরিহরি বৃন্দাবনে বাস করি, রত হও যুগল সেবায়। তোমার কাজ হচ্ছে শুধু রাধা কৃষ্ণের সেবা করা, রাধা কৃষ্ণ সেবা। নরোত্তম দাস ঠাকুর কৃষ্ণ সেবার এক জাজ্জল্য উদাহরণ একদম সিদ্ধি লালসায় বলেছেন, যা এই পুরুষোত্তম মাসে গুরু মহারাজ গান করতে বলেছেন। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ ছাড়া আমার আর না। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির উপর বসাবো দুজন। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাবো কবে হেরব মুখ চন্দ্র। গাতিয়া মালতীর মালার সিদ্ধি লালসায় নরোত্তম দাস ঠাকুর বলছে, গাতিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাব কবে হেরব মুখ চন্দ্র। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। ললিতা বিশখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। আজ্ঞায় রাধা কৃষ্ণের সেবা, যুগল সেবা। গুরু পরম্পরায় ধারায় আমরা সদ্গুরু লাভ করেছি। সখী রূপা গুরু বামে, নরোত্তম দাস ঠাকুরের একটা পদ আছে, সখী রূপা গুরু বামে। হ্যাঁ, তো এখানে ললিতা বিশ্বকয় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। নরোত্তম দাস ঠাকুর একটা পদ লিখেছেন, কবে চিরূপ গোস্বামীর পিছনে আমি দাঁড়িয়ে থাকবো, রাধারানী রূপমঞ্জরীকে বলবে, কোথায় পাইলে এই নবদাসী, কোথায় পেয়েছো এই দাসীকে? তখন আমার সুন্দর ব্যবহার দেখে আমাকে সেবায় নিযুক্ত করে দেবে। বলো মঞ্জুলানি আনি দিল এই নবদাসী। তা এখানে সেবাটা হচ্ছে রাধা কৃষ্ণের সেবা। সেই সকল পরিহরি ব্রজভূমে বাস করি, হরত যুগল সেবা। আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের সেবাটা কেমন? সেবাটা অন্য কিছু নয়। শ্রী শচী নন্দন ধনে, শ্রীনন্দ নন্দন সনে। শ্রী শচীনন্দন আর নন্দের নন্দন এক করি করহ ভজন, এক করি ভজনা কর। শচীনন্দন আর নন্দের নন্দন এক করি ভজন কর। শ্রী শচীনন্দন ধনে, শ্রীনন্দ নন্দন সনে, এক করি করহ ভজন। শ্রী মুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানো মন, তোমা লাগি পতিত পাবন। আর গুরুদেবকে এই মুকুন্দের খুব প্রিয়জন, তোমা লাগি পতিত পাবন। কেউ বলতে পারে পতিত পাবন তো মহাপ্রভু, গুরুদেব কোথায় পতিত পাবন? না না না, আসল পতিত পাবন হচ্ছে গুরুদেব। আর গুরুদেব যদি না হতেন, তাহলে আমরা কি করে কৃষ্ণকে জানতাম? গৌরাঙ্গ মহাপ্রভু পতিত পাবন কি করে জানতাম? এই জন্য
বাসুদেব ঘোষ লিখেছে, যদি গৌর না হইতো তবে কি হইতো। কিন্তু আমার গুরু মহারাজ লিখেছেন, যদি প্রভুপাদ না হইতো। কারণ আমরা জানি গুরুদেব না হলে কৃষ্ণকে জানা যায় না, গুরুদেব না হলে গৌরাঙ্গকে জানা যায় না। আপনারা সবারই মনে হয় একই অভিজ্ঞতা হবে। আমরা তো জন্মগ্রহণ করেছিলাম, চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে এসেছিলেন, 5000 বছর আগে কৃষ্ণ এসেছিলেন। কিন্তু আমাদের কি উপকার হয়েছে? আমাদের উপকার সেদিন হলো যেদিন গুরুদেব এসে কৃপা করলেন, বৈষ্ণব এসে কৃপা করলেন, জানালেন। এই সম্পর্কে সুন্দর কথা ভক্তি বিনোদ ঠাকুর তার শরণাগতি একটি জায়গায় লিখেছেন। আমি দুর্মতি, আমি বিষয় কারাগারে পড়েছিলাম। হে প্রভু, আপনি কোন এক মহাজনকে আমার কাছে পাঠালেন, আর আমাকে পাঠিয়ে আমাকে বললেন, নবদ্বীপে মায়াপুরে শচীসুত গৌরহরি এসেছেন, তুমি যাও যাও চরণে শরণ লাও। আর সে কথা শুনে আমি ছুটতে ছুটতে নবদ্বীপে এসে চৈতন্য মহাপ্রভু চরণ পেয়েছে। তাহলে কে খবর দিল? একটু আগে আমি আমাদের বীরভূম পাকুড় নামহট্ট মেলায় লেকচার দিচ্ছিলাম, সেখানে বলছিলাম ভক্তি বিনোদ ঠাকুরের গান, আমি তোমার দুঃখের দুঃখী সুখের সুখী, তাই তোমারে বলি ভাই রে, নিতাইয়ের হাটে গিয়ে নাম এনেছি ওরে ও ভাই তোমার তরে, গৌরচন্দ্র মার্কা মারা, এ হরি নাম রসে ভরা, নামে নামি পড়ছে ধরা, লও যদি বদন ভরে। আমি তোমার জন্য নাম এনেছি। তা আসলে আমাদের উপকারী জন কে? কৃষ্ণ না গুরুদেব? কৃষ্ণকে কখন চিনলাম? অনেক পরে। গৌরকে কখন চিনলাম? অনেক পরে। আগে তো গুরুর কৃপা। সুন্দর ভজনে লিখছেন, প্রভু হে আমন দুর্মতি সংসার ভিতরে, পড়িয়া আছি নই আমি, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। আর দয়া করি মরে পতিত দেখিয়া, কহিল আমারে গিয়া, ওহে দিন জন শুনো ভালো কথা, উল্লসিত হবে হিয়া। আর তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমায় হেন কত দিনহীন জনে করিলেন ভবপার। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে, রুগ্ন বর্ণ বিপ্রসূত, মহাপ্রভু নামে নদিয়া মাতায়, সঙ্গে ভাই অবধূত, নন্দ সুত যিনি চৈতন্য গোসাই, নিজ নাম করিদান, তারিল জগৎ তুমিও যাইয়া, লহ নিজ পরিত্রাণ। সে কথা শুনিয়া আসিয়াছি নাথ তোমারও চরণ তলে। ওই কথা শুনে আমার গুরুদেব, আমার বৈষ্ণব ঠাকুর আমাকে কানে কানে বলল, নবদ্বীপে চলো। আর সে কথা শুনি আসিয়াছি না তোমার চরণ তলে, ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে। প্রশ্ন হচ্ছে এই, কেন গুরুদেব পতিত পাবো? কারণ আমাকে গৌরের কথা কে জানাবে? এই গুরুদেবের মতন পতিত পাবন দয়ালু, সেই জন্য বলছেন শ্রী মুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানো মন, তোমা লাগি পতিত পাবন। তোমার জন্য পতিত পাবন হচ্ছেন এই মুকুন্দের প্রিয়জন গুরুদেব। আর তিনি জগতে প্রকট হয়েছেন কি জন্য? আমাদের কৃপা করার জন্য। জগতে প্রকট ভাই, তাহা বিনা গতি নাই, যদি এমন তুই যদি সত্যিকারে তোমার উন্নতি চাও, এই শোনো, ভালো করে শোনো, কান খুলে শোনো। জগতে প্রকট ভাই, তাহা বিনা গতি নাই, যদি চাও আপন কুশল, তার চরণ ধরি তদা দেশ সদা স্মরি, এ ভক্তি বিনোদে দেহ বল।
ভক্তি বিনোদ ঠাকুর বলছেন তার চরণ ধরলেই আমি উদ্ধার পাবো, পতিত পাবন গুরুদেব। এই জন্য গুরুদেবের পাদ পদ্ম হচ্ছে ভক্তির সদ্ম। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। সদ্ম মানে উৎস, ভক্তির একমাত্র উৎস গুরুদেবের পাদ পদ্ম। প্রথম শ্লোকে আমরা অষ্টতত্ত্বের কথা বলেছি, স্মরণ করা দরকার অহংকার ত্যাগ করে। দ্বিতীয় শ্লোক ধর্ম অধর্ম ত্যাগ করে গুরুদত্ত যুগল সেবায় নিযুক্ত হওয়ার কথা উপদেশ দিয়েছেন, এবং এবং শচীনন্দন আর নন্দের নন্দন একসঙ্গে ভজনা করার কথা। অভিন্ন তত্ত্ব জ্ঞানে ভজনা করতে হবে, আর গুরুদেবকে জানতে হবে মুকুন্দের প্রিয়জন, আমার জন্য পতিত পাবন। আর তার চরণ ধরেই উদ্ধার পাওয়া পাওয়া যেতে পারে। 3 নাম্বার শ্লোকে বলছেন, হে ভক্তগণ, বৃন্দাবনে বাস করার কার না ইচ্ছা হয়? হরি হরি কবে মোর হইবে সুদিন। এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। সবার বৃন্দাবনে ধামে যাওয়ার ইচ্ছা হয়, থাকার ইচ্ছা হয়। আবার তাই রঘুনাথ দাস গোস্বামী বলছে, হে মন, তুমি যদি বৃন্দাবনে বাস করতে চাও, রাধা কৃষ্ণের যুগল ভজন করতে চাও, তাহলে আমার একটা কথা শোনো। একটা কথা শোনো, যারা বৈষ্ণবগণ তাদের কথা সবসময় চিন্তা করো, তাদের কথা আলোচনা করো, তাদের লীলা স্মরণ করো। কৃষ্ণ লীলা না, ভক্তদের লীলা। এই জন্য দেখবেন কার্তিক মাসে সবাই গোপী গীত গায়, কিন্তু আর একটা ষড় গোস্বামীর অষ্টক সবাই গায়। কৃষ্ণ কীর্তন গান নরতন পরম, গোস্বামীরা কিভাবে জীবনযাপন করেছে। এ রাধে ব্রজদেবীকে চললিতে হে নন্দ শুনকুত, শ্রী গোবর্ধন কল্পপাদ উপতলে কালিন্দী বন্যে কুত, গোশান্তাবিতে সুসর্বত ব্রজপুরে খেদর মহাবিম্বল, বন্দে রূপ সনাতন রঘু যুগ শ্রীজীব গোপালক। কি বলে, শুয়োপোকা নাকে প্রজাপতির কথা চিন্তা করতে করতে এক সময় প্রজাপতি হয়ে যায়। তা আমরাও যদি শুদ্ধ ভক্তের কথা চিন্তা করব, তার কার্যকলাপ চিন্তা করব। সুভক স্বামী গুরু মহারাজ একবার বলেছেন, জানিস সাধু সঙ্গ তো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ সাধু সঙ্গ কোনটা জানিস? একবার বলছি, কি কি গুরু মহারাজ বলুন? বলছে ভক্তদের কথা আলোচনা। এই জন্য দেখবেন অনেক অনেক মহাজনরা আছে ভক্তমাল গ্রন্থ আলোচনা করেন, ভক্তদের চরিত্র কথা। ঠিক সেরকম পুরো চৈতন্য চরিতামৃতটাই আছে ভক্ত চরিত্র কথা পুরো। সব গৌরাঙ্গের লীলা কথা, গৌরাঙ্গ মহাপ্রভু তো ভক্ত ভাবে যা লীলা করেছেন, প্লাস ওনার যা পার্শ্বদ, মহাপ্রভু তো মুখে গুণগান করছেন তার শুদ্ধ ভক্তদের। জানো হরিদাসের কথা, জানো শ্রীবাস ঠাকুরের কথা, জানো এই রাঘবের কথা, তার কি সুন্দর পরিপাটে। চৈতন্য চরিতামৃতের মনে হয় মধ্যলীলা যখন সব ভক্তরা কি বলে পুরী ধাম থেকে ফিরে যাবে, এমনি যেতে কান্না লাগছে, আবার মহাপ্রভু এমন স্নেহযুক্ত কথা বলছে, এক একজনের গুণগান এত করছে, আর ভক্তরা যেতেই পারছে না, আরো কান্না আরো থেকে যাচ্ছে। তে ভক্তদের গুণগান ভগবান নিজের মুখে করেছেন। ভক্ত লীলা কথা, ভক্ত চরিত্র কথা, ভক্ত গুণগান কথা পুরো তো হরিদাস ঠাকুরের কারো অপ্রকট লীলা অত ডিটেলস লেখা নেই। হরিদাস ঠাকুরের অপ্রকট লীলাও ডিটেলস আছে, ভক্ত লীলা, ভক্তদের জন্ম কর্ম সব দিব্য, ভগবানেরও দিব্য, ভক্তেরও দিব্য। এই শ্লোকে 3 নাম্বার শ্লোকে বলছেন, রাঘব এসে ব্রজধামে কেউ যদি বাস করতে চায়, তাহলে অবশ্যই তাদের শুদ্ধ ভক্তের কথা চিন্তা করতে হবে।
যদি চার বাস ব্রজমেমে সরাগ প্রতিজন যুবদন্দ তচ্ছেদ পরিচরমিত মারাদ ভিলসে স্বরূপং সিরূপং সগণমিজ তস্য অগ্রজমপি স্ফুটং প্রেমনা নিত্যং স্মর নম তদা তং সিনুমন। হে মন, আমি আর গদ্য আকারে বলছি না, বলতে পারি হে মন শ্রবণ করো, যদি তুমি প্রতি জন্মে অনুরাগ যুক্ত হইয়া ব্রজধামে নিবাস রাধা কৃষ্ণের শীঘ্র সেবা বিষয়ে অভিলাষ করো, তা হইলে সগণ মানে গণযুক্ত রূপ গোস্বামী তদাগ্রজ সনাতন গোস্বামী কে সর্বভক্তি সহকারে স্মরণ ও নমস্কার করো, তার কথা স্মরণ করো। অর্থাৎ সুন্দর করে ভক্তি বিনোদ ঠাকুর গান গেয়েছেন, যেটা তার মনশিক্ষাতে ভক্তি বিনোদ ঠাকুর লিখেছে। রাঘবেশে ব্রজধাম বাসে যদি তীব্র কাম, থাকে তব হৃদয় ভিতরে রাধা কৃষ্ণ লীলারস পরিচর্যা সুলালস, ও যদি নিতান্ত অন্তরে। হে মন, তোমাকে বলছি, তুমি যদি রাগবেশে ব্রজধামে বাস করতে চাও, রাগানুগা ভাবে, বৈদিক ভক্তি না, রাগানুগা ভক্তিতে তুমি ব্রজধামে বাস করবে, হৃদয়ের ভিতর যদি ইচ্ছা আছে, আর রাধা কৃষ্ণের লীলা রস পরিচর্যা সুলালস, সেই নিজের হাতে রাধা কৃষ্ণের সেবা করবে, পরিচর্যা করবে, তাম্বুল জুগাবে, চামর ঢুলাবে, মালতীর মালা গেঁথে দেবে, এ যদি চাও, তাহলে তোমায় একটা জিনিস করতে হবে, তোমাকে অবশ্যই রূপ গোস্বামী, তার বড় ভাই সনাতন গোস্বামী, সরু দামোদর, এইসব যারা মহাজন আছে, শুদ্ধ ভক্ত আছে, তাদের কথা সব সময় স্মরণ করতে হবে। ভক্তগণ, আপনারা শুনলে অবাক হবেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, যখন ভক্তরা কেউ বৃন্দাবন থেকে আসতো, গৌড়ীয় বৈষ্ণবরা ছুটে যেত, আরে আরে কহো কহো রূপ গোস্বামী কিভাবে ভজন করে, কিভাবে খায়, কোথায় ঘুমায়, সব ডিটেলস বারবার জিজ্ঞাসা করতো। সবাই এসে এসে বলো বলো তারা কি করে, কিভাবে ভজন করে, দিন রাত 24 ঘন্টা কি করে ভজনে নিমগ্ন থাকে, কি তাদের ভাব, বলো বলো। সবাই উৎসুক হয়ে আসতো শোনার জন্য। এ হচ্ছে ভক্ত চরিত্র শ্রবণের উৎসুকতা। কারণ আমরা কেউ ভগবান হতে চাই না, কিন্তু আমরা ভক্ত হতে চাই। এই জন্য ভক্ত চরিত্র কথা ভক্তদের জীবনে খুবই দরকারি। ভগবান নিজে ভক্ত ভাব নিয়ে এসেছেন। ভাগবতে কি শুনতেন? গদাধরের কাছে প্রতিদিন কি রাসলীলা শুনতেন? প্রতিদিন প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র শ্রবণ করতেন। কেন? ভগবান এসেছেন ভক্ত ভাব হয়ে, তাই ভক্তদের কর্তব্য হচ্ছে ভক্তের কথা শ্রবণ করা, কেমন ভক্তের বিষয় খোঁজ খবর রাখা, কি করে, কিভাবে ভজন করে, কিভাবে ব্যবহার আলো আচার কি করে, কি জানা দরকার। তাই গৌড়ীয় বৈষ্ণবরা বৃন্দাবন থেকে কেউ আসলেই জিজ্ঞাসা করতেন ষড় গোস্বামীদের কথা, কি করে, কিভাবে খায়, কিভাবে চানা রুটি খায়, কিভাবে 24 ঘন্টার ভিতরে 22.5 ঘন্টা কিভাবে ভজন করে, কিভাবে এক গাছের নিচে একদিন থাকে আর এক গাছের নিচে। তাই বলছেন, তুমি যদি রাগাবেশে বৃন্দাবনে বাস করতে চাও, রাধাকৃষ্ণের পরিচর্যায় নিজেকে নিমজ্জিত করতে চাও, তাহলে আমার কথা শুনো হে মন। বলি মন শুনো মম মন, হে মন তোমাকে আমি বলছি শোনো, কি? ভজন চতুরবর শ্রীস্বরূপ দামোদর। ভজনদের চতুর যে, ভজনের কলা কৌশল যে ভালো করে জানে, ভজন চতুরবর শ্রীস্বরূপ দামোদর
প্রভু সেবা যাহার জীবন। স্বরূপ দামোদরের কথা বলছেন প্রথমে। স্বরূপ দামোদর যার ভজনই চতুর এবং প্রভুর সেবায় তার জীবন সর্বস্ব। আর কি স্বরূপ দামোদর কথা আরো বলছেন, আরো আর কারা? সগণ শ্রী রূপ যিনি রসতত্ত্ব জ্ঞানমণি, লীলা তত্ত্ব যে কইল প্রকাশ, তাহার অগ্রজ ভাই যাহার সমান নাই, বর্ণিল যে যুগল বিলাস। তার অগ্রজকে রূপ গোস্বামী অগ্রজ, সনাতন গোস্বামী। স্বরূপ দামোদর ভজন চতুর্বর, প্রভু সেবা যার তুলনা নেই। সগণ রূপ গোস্বামী, তার অগ্রজ সনাতন গোস্বামী, যে যুগল বিলাসের কথা বর্ণনা করেছেন। এই সব মহাজন, এখানে দুই তিনজন বলেছে, আরো মহাজন যারা ভজনশীল মহাজন, সেই সব মহাজনে স্পষ্ট প্রেম বিজ্ঞাপনে স্মরমন তুমি নিরন্তর, তুমি সব সময় তাদের কথা স্মরণ করো। এই সব মহাজন স্পষ্ট প্রেম বিজ্ঞাপন, বিস্তারিত ভাবে তাদের কথা স্মরণ কর। স্মরমন তুমি নিরন্তর, বকতে বিনোদের নতি মহাজন গণপতি বিজ্ঞাপিত করহস। এভাবে তুমি বিস্তারিত তাদের কথা শ্রবণ কীর্তন করো, তাহলে তুমি ব্রজধামে অবশ্যই সেই রাগবেশে ভজনের কথা পাবে, সেই সুযোগ পাবে। হরে কৃষ্ণ। প্রভু 1 ঘন্টা হয়ে গেছে, 8:30। আমি কি আর বলবো না প্রশ্ন উত্তর নেব? কারণ কি অনেকে অনেক সময় টাইম বাইন্ডিং থাকে, কি থাকে। আপনি যদি চান আর একটা শ্লোক হতে পারে, অথবা প্রশ্ন নিতে পারেন। ঠিক আছে ভক্তগণ, আরেকটা শ্লোক। ভজন করতে গেলে যদি সবসময় বকর বকর করা হবে, মুখটা কন্ট্রোল না থাকলে ভজন হবে না। সেই জন্য বেশি একটা বৃন্দাবনের একজন মহাত্মা একটা বলেছেন, বেশি কথা আর বেশি দোষ, ভেবে চিনতে কথা কোষ। বেশি কথা বললে বেশি দোষ। ভজন যারা করবে তারা অবশ্যই দেখবেন রূপ গোস্বামীর কি বলেছেন, প্রথমে কি বাচ বেগ। প্রথম যে বেগটা কন্ট্রোল করা দরকার সেটা হচ্ছে বাচ বেগ। তাই এই বাক্যের বেগ কন্ট্রোল করতে রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বলেছেন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে। আর গ্রাম্য বার্তা কি? সেটা যেটা কৃষ্ণ কথা ছাড়া যা কথা সেটাই গ্রাম্য কথা। কৃষ্ণ কথা ছাড়া যেটাই, সেটাই কিন্তু গ্রাম্য। এই জন্য চতুর্থ শ্লোকে একজন ভজনশীল মহাত্মার জন্য আরো সূক্ষ্ম সূক্ষ্ম বিচার দিয়েছেন, খুব সূক্ষ্ম বিচার দিয়েছেন। কি বিচার দিয়েছেন? অসৎ বার্তা বেশ্যা বেশিজ মতি সর্বস্ব হারিন। অসৎ বার্তা, অসৎ কথা বেশ্যার মতো। বেশ্যার কাজ কি? ভালো পুরুষকে খারাপ পথে টেনে নিয়ে যায়, প্রস্টিটিউট যাদের। তা ঠিক রঘুনাথ দাস গোস্বামী কত ভজন চতুর্বর, কিন্তু তিনি বেশ্যা নামটা উল্লেখ করেছেন। এত অসৎ কথার প্রতি এত ওনার বিতৃষ্ণা যে তাকে উপমা দিয়েছেন বেশ্যার সঙ্গে। এত সাধু মহাত্মা হওয়া সত্ত্বেও, কারণ ভেবেছেন এটাই হচ্ছে তার যোগ্য কি বলে উপমা, বেশ্যা। শ্লোকটা এরকমই, অসৎ বাচ্চা বেশ্যা বিসিজি মতি সর্বসাহারিণী। বেশ্যা তো ভক্তি নাশ করে দেয়, সর্বস্ব হরণ করে। এছাড়া আরো একটা জিনিস আমাদের মতিকে হরণ করে। দ্বিতীয় কথা হচ্ছে কথা মুক্তি ব্যাঘ্রা নসিনু কিং সর্বাত্মগিলিনী। মুক্তির কথা
একটা হচ্ছে গ্রাম্য কথা, ওটা শোনা যাবে না। আর একটা হচ্ছে মুক্তি, মুক্তির যে কথা, ওটাও ভক্তের সর্বস্ব খেয়ে নেয়। সেই জন্য মুক্তিও বাদ দিতে হবে। এমন কি অপিত্যাক্তা লক্ষ্মীপতি রতিমতি বম নয়নী, এমন কি লক্ষ্মী নারায়ণের প্রতিও আসক্তি বর্জন করতে হবে। তাহলে কি করব? ব্রজে রাধা কৃষ্ণ সরতি মনদৌ তং ভজ মন। তুমি শুধু রাধা কৃষ্ণের ভজনা করো। আর রাধা কৃষ্ণের ভজনা করতে গেলে কি কি বাদ দিতে হবে সার সংক্ষেপে বললে, আপনার পরে ডিটেলস বললে বুঝতে সুবিধা হবে। প্রথমে বাদ দিতে হবে অসৎ কথা, মুক্তি কথা, সাজুজ্য মুক্তির কথা, এমনকি লক্ষ্মীপতি লক্ষ্মী নারায়ণের প্রতি যে আসক্তি, এটাও বাদ। তাহলে তুমি রাধা কৃষ্ণের ভালো ভজনা করতে পারবে। কেউ বলবে আমি তো রাধা কৃষ্ণকে ভালোবাসি, আমি লক্ষ্মী নারায়ণকে ভালোবাসি। লক্ষ্মী নারায়ণকে ভালোবাসলে ওই বৈকুণ্ঠে ফেলে দেবে, বৃন্দাবনে নেবে না। সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে নাই দেয় বাস ব্রজপুরে। এই জন্য আমি গদ্য আকারে অনুবাদটা না যে ডাইরেক্ট পদ্য আকারে আপনাদের বোঝাতে সুবিধা হবে। কৃষ্ণ বার্তা বিনয়ান অসদ বার্তা বলি যান, সেই বেশ্যায় অতি ভয়ঙ্করী। এই বেশ্যা কি করে? শ্রীকৃষ্ণ বিষয়ামতি জীবেরও দুর্লভয়তি, সেই বেশ্যা মতি লয় হরি। কৃষ্ণ বার্তা বিনা আর, কৃষ্ণ কথা ছাড়া আর যে কথা সেটাই অসৎ কথা, আর তাকে বেশ্যার সঙ্গে, সেই বেশ্যা অতি ভয়ঙ্করী। শ্রীকৃষ্ণ বিষয়ামতি জীবেরও দুর্লভতি, অনেক ভাগ্যের ফলে কৃষ্ণ বিষয়ক মানসিকতা আসে, কিন্তু অসৎ কথার উপর বেশ্যা এই মানসিকতাটাকে চুরি করে নিয়ে যায়। এই জন্য ফার্স্টে ভক্তি জগৎ থেকে যেটাকে বাদ দিতে হবে, কৃষ্ণ কথা ছাড়া বাজে কথা বলা থেকে বিরত থাকতে হবে। ফার্স্টে যেটা দরকার। পানিহাটিতে হ্যাঁ, আমাদের সত্যরাজ প্রভু তার ঘরে লিখে রেখেছে, যত চুপ তত সুখ, যত চুপ তত সুখ। চুপ যত থাকবে তত সুখ পাবে, বেশি কথা বলতে যাবে কেন? আচার্যরা ব্যাখ্যা করছেন, অসৎ কথা কৃষ্ণ কথা ছাড়া আর কথা কেন বলা যাবে না? যখনই কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলতে যাচ্ছে, তখন দুটো জিনিস এসে যাবে। একটা আসবে নিজের প্রশংসা, আর একটা আসবে অন্যের নিন্দা। বেশি কথা বললে এই দুটো জিনিস ঢুকে যায়, নিজের প্রশংসা, আমি এমন অমুক তমক, আর একটা ঢুকে যায় ও খারাপ ও খারাপ। এই দুটোই খারাপ, নিজের প্রশংসাটাও খারাপ, অন্যের নিন্দা করাটাও খারাপ। এই জন্য বেশি কথা আর বেশি দোষ, অসৎ বার্তা বেশ্যা বেশি, এটাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। সেই বেশ্যা মতিলয় হরি, সেই বেশ্যা কৃষ্ণ বিষয়ক মানসিকতাকে হরণ করে নেয়। এই প্রথম একটা সেকশন। ধরুন এটা নারকেলের ছোবড়া খোসা বাদ দিয়ে দেওয়া হয়, এরপরে চালাটাও বাদ দিতে। শোনো মন বলি হে তোমায়, মুক্তি নামে সারদলেনি, তার কথা যদি শুনি সর্বাত্ম সম্পত্তি গিলি খায়। যদি মুক্তি নামের কথা শোনা যায়, তোমার সব শেষ করে দেবে, ভজন সাধন সব শেষ। তো মুক্তি পিশাচের সঙ্গে তুলনা করে, পিশাচি কি করে? খপ করে সব খেয়ে নেয়। চৈতন্য চরিতামৃতে আছে, ভক্তি মুক্তি পিশাচি যাবৎ হৃদি বর্ততে, তাবৎ ভক্তি সুখ ছাত্র নর হৃদয়ের ভবে। ভক্তি আর মুক্তি রূপ পিশাচি যতদিন হৃদয়ে থাকবে, ভক্তির যে সুখ কোনোদিন হবে না। তাই মুক্তি নামে সারদলিনী, তার কথা যদি শুনি সর্বাত্ম পিশাচি সব খেয়ে ফেলবে।
তদু ভয় ত্যাগ করো, মুক্তি কথা পরিহর। একদম ওই কখনো মুক্তি মুক্তি যারা করে তার কাছে যাওয়া যাবে না, মুক্তি কথা আলোচনাও করা যাবে না। সার্বভৌম ভট্টাচার্য আগে ছিলেন মায়াবাদী, মুখে সবসময় মুক্তি মুক্তি বলতো। মহাপ্রভুর কৃপা যখন পেলেন তখন একদিন বলছেন, আমি যে মুখে শিয়ালের মতন ভেউ ভেউ মুক্তি মুক্তি বলতাম, সেই মুখে আমি হরে কৃষ্ণ বলি। আগে ভেউ ভেউ করে মুক্তি মুক্তি বলতাম শিয়ালের মতন, সেই মুখ আজ হরিনাম। তা আসলে মুক্তি নামে সার্ধলেনি তার কথা যদি শুনি, সর্বাত্ম সম্পত্তি গিলি খায়, তদু ভয় ত্যাগ করো, মুক্তি কথা পরিহর। লক্ষ্মীপতির অতি রাখো দূরে। ঠিক আছে, এই পর্যন্ত তো ঠিক আছে, অসৎ কথা বাদ দিলাম, মুক্তি কথা বাদ দিলাম, কিন্তু লক্ষ্মীপতি, আসলে লক্ষ্মী নারায়ণের প্রতি আসক্তি ত্যাগ করার কারণ হচ্ছে এই, সে অতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় বাস ব্রজপুরে। ওই লক্ষ্মী নারায়ণে যদি তুমি আটকে যাও, এ ভগবান, তাহলে এখানে আটকে গেলে তুমি বৈকুণ্ঠে পড়ে যাবে, কোনোদিন গোলক বৃন্দাবনে যেতে পারবে না, ওখানে আটকে যাবে। সেই জন্য সে অতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় বাস ব্রজপুরে। তাই কনক্লুশন হচ্ছে এই, ব্রজে রাধা কৃষ্ণ রতি অপূর্ব ধন দয়তি, তাই তুমি ভজ চিরদিন। ব্রজে রাধা কৃষ্ণের চিরদিন ওই রাধা কৃষ্ণেরই ভজনা কর। চির রূপ রঘুনাথ পায়, সেই রতি প্রার্থনা এ ভক্তি বিনোদ দিনহীন। ভক্তি বিনোদ ঠাকুর সেই আশা পোষণ করছেন যে ব্রজে রাধা কৃষ্ণ, এটাই অর্থাৎ এই শ্লোকে বর্ণনা আছে অসৎ কথা, বেশ্যাবিষিজি, অসৎ কথা বাদ, মুক্তির কথা বাদ, এমনকি লক্ষ্মী নারায়ণের আসক্তিও বাদ দিয়ে শুধুমাত্র রাধা কৃষ্ণের, ব্রজে রাধা কৃষ্ণের সেবা করার কথা বলা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ধন্যবাদ, আপনারা ধৈর্য ধারণ করে শুনলেন। আমার কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কিছু কারেকশন। প্রভু, আমার প্রশ্ন দিয়ে শুরু করছি, আর সবার কাছেও বিনীত অনুরোধ যে আপনারা আহ, সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবেন, প্রশ্নের ভূমিকা বেশি নেবেন না। মানে ভূমিকা বলতে প্রভুকে বন্দনা করা, কোথায় দেখা হয়েছিল প্রভুর সাথে, স্মৃতিচারণ, এগুলি না করে। তো প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে আর একটা ভার্সন পাওয়া যায় মনশিক্ষার, মানে বাংলা পদ্য আকারে, প্রেমানন্দ দাশের। সেটা পরবর্তীকালে এই অল্পদিন আগেও একজন বাবাজি মহারাজ এই মনশি মনশিক্ষা বই লিখে, বই ওটা হচ্ছে ওনার গান, আচ্ছা আচ্ছা। মনরে কিছু প্রেমানন্দের গান, সেই তার সুন্দর। বইটার নামও এটা লেখা আছে, সেটা আলাদা। সেটা আলাদা। আচ্ছা আচ্ছা, সেটা এই। সেটা এই হতে পারে 40-50 বছর আগের কোনো বাবাজি আচ্ছা ওটা লিখেছেন, কিন্তু এটা হচ্ছে 500 বছর আগের, আচ্ছা আচ্ছা। আর 150 বছর আগে ভক্তি বিনোদ ঠাকুরের টিকা। আর আমার একটু নিবেদন হলো, আপনার এই যে পিডিএফটা আমাকে একটু শেয়ার করবেন, তাহলে আমাদের হ্যাঁ, গ্রুপে আমি আমি শেয়ার এখনই করব। পাঠিয়ে দেবো আপনাকে। আমরা যাব নিউ ভক্ত, ইয়র্কে, শ্রীপাদ গৌর কৃষ্ণ প্রভু। প্রভু আনমিউট করুন। ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভু। ভালো অনেক আছেন? হ্যাঁ প্রভু, আছি, আপনার কৃপা আছি। ধন্যবাদ কমল প্রভুকে, আপনাকে আমাদের এই গ্রুপে আনার জন্য। অনেকদিন পরে আসলেন, তো আমি অনুরোধ করব আপনাকে আবার আমাদের এই গ্রুপে আসার জন্য। তো আমার সেম প্রশ্নটাই ছিল, কমল মুখ প্রভুর সেম প্রশ্নটাই ছিল আর কি। প্রেমানন্দ প্রভু এই মন শিক্ষার যে গানটা আছে, আমরা আমাদের নামর্থে বইতে এই গানটা আছে, আমরা মাঝে মাঝে গাই। তো সেটা যেহেতু রিকগনাইজ আছে আমাদের নামর্থে, সেই জন্য আমরা গাই। হ্যাঁ, আহ, ঠিক আছে, এমনি আমরা বৈষ্ণবরা গায়,
এটা ফিলোসফিক্যাল ঠিক আছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। গৌড়ের এবং আপনার জ্ঞান গর্ব আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আমি মাঝে মাঝে আপনার এই ফেসবুকে দেখি যে বিভিন্ন নামতে আপনি ইয়ে করেন, তো আবার আসবেন কি করে। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর আটটি যে তত্ত্ব তার মধ্যে আমি এই বিপ্রগণে এটা বুঝতে পারি নাই, বিপ্রগণ ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণগণ, আচ্ছা আচ্ছা। যারা সমাজের উচ্চ শ্রেণী ব্রাহ্মণগণ, হ্যাঁ সম হ্যাঁ, দম তপ শৌচ ক্ষান্তির আর্জব, এই সদ্গুণে বিভূষিত ব্রাহ্মণগণ। আচ্ছা, হুম, অনেক ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ, হরে প্রণাম। কৃষ্ণ, প্রণাম। আহ, মঙ্গল নীলমাধব প্রভু আনমিউট করুন। যাদের সাথে আমার পরিচয় নেই, আপনি কোথা থেকে জয়েন করেছেন একটু বললে কৃতার্থ হব প্রভু। হ্যাঁ বলুন প্রভু। হ্যাঁ বলুন, কোন জায়গা থেকে তাই জিজ্ঞাসা করছেন প্রভু? আচ্ছা ও বাংলাদেশ থেকে সুরভীকুঞ্জ। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে যুগল ভোজন ও কামে, এটা কি তিনটা একই না আলাদা আলাদা? এটা বুঝতে যুগল পারি না। ভজন একটা, এখানে কামনা করতে হবে আর কি। যুগল ভজন, ভজনের প্রতি আসক্ত হতে হবে, অষ্টম যেটা। আরেকটা বিষয় হচ্ছে অত- সখীরূপা গুরু। হ্যাঁ সখীরূপা গুরু, মুকুন্দের প্রিয়জন হচ্ছে শ্রী গুরুদেব। আসলে সখীদের আনুগত্যে যেমন ভগবত সেবা হয়, চিন্ময় জগতেও গুরুর আনুগত্যেই ভগবত ভজন হয়। গুরুদেব এরকম সখী রূপা বা বঞ্জরী রূপা, তার আনুগত্যে একই সেইভাবে চলে, সিদ্ধি লালসায়। ঠিক আছে, হরে কৃষ্ণ। নেক্সট কৃষ্ণ। কৃষ্ণ মঞ্জু মাতাজি, সুমঙ্গলা মাতাজি, দেবীদাসী ডালাস থেকে মাতাজি আনমিউট করুন। ধন্যবাদ, প্রণাম। আপনার ফার্স্টে আপনার যে ফোনের যে কানেকশন, আপনার যে ইটা ছিল সেটা আমি লস করেছি লাস্ট ফোনটার জন্য। নতুন ফোনে অ্যাড করতে চাই আবার, সেটা আমার একটা প্রথম বিষয়। আর ওই যে সেকেন্ড কোয়েশ্চেনটা হলো যে যুগল ভক্ত কাম, আই এম নট ক্লিয়ার, একটুখানি ভালো করে একটু এটা বুঝিয়ে দিন। যুগল ভক্ত কি যেন একটা, না, ওই ভজন, ফার্স্ট। যুগল ভজন হুম। দুটো তত্ত্ব হতে পারে, হয় একটা হচ্ছে রাধা কৃষ্ণের যুগল মন্ত্র একটা হয়, সেই মন্ত্র তাকে স্মরণ করা, সেই অথবা মন্ত্রটা কি সবাই করতে পারে, সবাই জানে? এই গুরুদেব যখন গায়ত্রী মন্ত্র দেয় তার ভিতরে থাকে। আর যাদের গায়ত্রী মন্ত্র নেই? গুরু মহারাজ বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্রের ভিতরে আছে সব। ওকে, আচ্ছা। অসুবিধা নেই। আর আরেকটা হলো, উম এই যে রতির এই যে যেটা আপনি করেছেন, সেটা কোথায় পেতে পারবো? যেটা লেখা, হ্যাঁ হ্যাঁ, আটটা যে আ- আমি করেছেন। প্রভুকে পিডিএফ কপি দিয়ে দেব। এটা একটা বই আছে, রঘুনাথ দাস গোস্বামীর লেখা বই, ভক্তি বিনোদ ঠাকুর তাৎপর্য, কিন্তু ওই বইটা পাবলিসিটি হচ্ছে না। আমি ওটা নিয়েছি, আমি ভাবছি আবার রিপ্রিন্ট করা যায় কিনা দেখছি। পিডিএফটা পাঠালে ভালো হয় আরে প্রভু। এখন পিডিএফ পাঠিয়ে মহারাজ। দেবো প্রভুকে, হুম। প্রভুকে পাঠিয়ে দেবো। আপনি বারে বারে আসবেন, না হলে এগুলোর বেশ ভালো শোনা যায় না, বোঝা যায় না। খালি হুম, উম অনেক কিছু জানলে হবে না, মানে হৃদয়ঙ্গম করে এবং সহজ পন্থায় যদি বোঝা যায়, সেটা আরো বেশি অ্যাপ্লিকেবল হয় আর কি। হুম, তো আমার ইচ্ছা আপনি আবার আসবেন। এইটা পুরোটা কমপ্লিট করবেন কি আটটাই? আরো তিনটে চারটে কমপ্লিট করবো। মেনলি যে পয়েন্ট গুলো আছে হ্যাঁ হ্যাঁ, আগামী সপ্তাহে, আজকে তো কয়টা হলো, চারটে না তিনটে হলো? 3টে বোধ হয়। চা-
4টে হয়ে গেল না, প্রভু। চারটে আরো হয়েছে। 4টে আছে আর তাহলে। আগামীকালে 5টা বললে মোটামুটি হয়ে যাবে। আর পরের যেগুলো সেগুলো আমি পিডিএফ দিয়ে দেবো, সবাই পড়ে নিলে হবে। ওটার বিশেষ অনেক ভজন তত্ত্বের অত কথা সবার সামনে ডিক্লেয়ার না হলেও হবে। হ্যাঁ। আর 4-5টা শ্লোক যেটা আলোচ্য আসে সেটা করলে হয়ে যাবে মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ প্রভু মহারাজ। তো আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সকল বৈষ্ণবীদের আমার প্রণাম জানাই। পাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ মাতাজি, মহারাজ। আপনাকে রিকোয়েস্ট করব আপনি প্রভুর ফেসবুক পেজটা ফলো করবেন, যেটা আমি ফলো করি। প্রায় লাইভে যান, আমি চেষ্টা আমার করি হোয়াটসঅ্যাপে সময় ওনার নাম্বার ছিল, তো আমার ভাইরাস হয়ে যাওয়াতে একই নাম্বার আছে, কিন্তু আমি ওই পুরো কমপ্লিট করতে পারিনি, রিকভার করতে পারিনি। প্রভুর ফেসবুক পেজটা আমি গ্রুপে শেয়ার করে দেবো, সেখানে ওকে, অথবা থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবো, ওইটা ফলো করবেন আর কি। তো ওকে, এটা আমাদের একটা, বর্তমান তো সোশ্যাল মিডিয়া, তো আমাদের এইখানে একটু ডিসক্রিমিনেশন দরকার। আমি কাকে ফলো করব, কাকে ফলো করব না। যাকে ফলো করবেন সোশ্যাল মিডিয়ায় সেই ধরনের ভিডিও আপনার সোশ্যাল মিডিয়ায় আসবে, কিন্তু আপনি বেছে বেছে আমরা যে মানে ডিরেকশন দেওয়াই আছে, রূপ গোস্বামী তো বলেছেনই, আমরা কাকে ফলো করব আমরা। ধন্যবাদ। প্রভু, আপনি যে বাষ্য বেগের কথা বললেন, ওই বাষ্য হুম। বেগটা দমন করার পন্থা কি প্রভু? কৃপা করে যদি একটু দমন বলতেন। করার পন্থা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা না বলা। উপদেশামৃত বইটা পড়বেন। বাচ বেগ মনস বেগ উদরুপস্থ বেগম এতান বেগ যাও বিশতে ধীর সর্বমপি মাং পৃথিবীং সশিষ্যাৎ। ওটা, ওই বইটা পড়লে ভালো। প্রভুপাদের আর একটা বই আছে ভক্তালোক, 6টা দোষ 6টা গুণ, ভক্তালোক গ্রন্থ, ওটাও খুব ভালো, ভক্তিবিনোদ ঠাকুরের লেখা, ওটা পড়া যেতে পারে। আচ্ছা, আমরা একটু গ্যালারি ভিউতে যাব। যাদের কেউ যদি হ্যান্ড রাইজ করতে পারেন না অ্যাপে, ম্যানুয়ালি হ্যান্ড রাইজ করেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা দেখে নিতে পারি, ম্যানুয়ালি হ্যান্ড রাইজ। ভিডিও যাদের অন আছে, 110টা আইডি ছিল, এখন 84টা আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি আর কোনো প্রশ্ন নেই। লাস্টে মাতাজি আমাদের মালিনী সত্তা মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণ কমলে প্রণাম, সকল বৈষ্ণব প্রণাম। প্রণাম। প্রভু, আমার তো প্রশ্ন করার কোনো যোগ্যতা নাই, তারপরও একটা প্রশ্ন আমার আসতেছে। এই যে বললেন যে মন সরল তো হলে না, আসলে আমি দেখি যে আমার মন সরল হচ্ছে না। আমি এত চেষ্টা করি, নিজের সমালোচনাও করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে অনেক সময় দেখি যে মন আসলে কুটিলতাই পূর্ণ। এটা আমার কাছে খুব লজ্জার লাগে। তো কিভাবে সরল হতে পারবো? আর একটা জিনিস হচ্ছে, বললেন শুদ্ধ ভক্তের মহিমা কীর্তন করতে। তো প্রভু, শুদ্ধ ভক্তের যদি স্মরণ গ্রহণ করি এবং তাদের মঙ্গল কামনা করি, তাহলে কি আমরা সেই গুণ প্রাপ্তি হব? না, দুটো জিনিস হচ্ছে। প্রথমটা বলি, সরল কিভাবে হওয়া যাবে। ওই কীর্তনে বলছেন, লাস্টে এসছে বলা হচ্ছে সরল তো আর হলে না, তা শুধু সরল হলাম না, কুটিলাটি সব আছে, অনেক কিছু আছে। লাস্টে বলছেন এই সব না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ কি করে পাবে যদি সরল না হবে, যদি লাভ পূজা না ত্যাগ করবে, কাম ক্রোধ না ত্যাগ করবে, কি করে পারবে? খুব কঠিন লাগছে। এক এক করে সব মাথার বোঝা, এটা ছাড়তে বলছে, এটাও মাথায় আছে, ওটা ছাড়তে বলছে, ওটাও আছে, এত কিছু, সব কিছু আছে, কিন্তু সব ছাড়তে বলছে। কি করে ছাড়া সম্ভব? সেই জন্য পরের উপায় দিয়েছেন, সাধু সঙ্গ করো করো হে, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট, একবার ভেবে দেখো মন, সাধু সঙ্গ করবে কিনা একবার ভেবে দেখো মন। ভক্তি বিনোদ ঠাকুর ওই কীর্তনের এই সলিউশন দিয়েছেন। আমাদের ভিতরে ছলনা, কপটতা,
অনেক কিছু খারাপ গুণ আছে, কেউ বলুক আর কেউ না, কেউ বলে আর কেউ বলে না, কিন্তু অনেকের ভিতরে আছে। সব যাবে ওই সাধু সঙ্গ করতে করতে। সাধুর কথা শুনতে শুনতে, কথা রূপ যেরকম, কি বলে, এটা দুষ্ট ছেলে কিভাবে ঠিক হয়, যদি পিটান খায়। তা আমরা পিটান খাবো কি করে? সাধুর বজ্র হরি কথা, কৃষ্ণ কথা আমাদের হৃদয়কে আঘাত করবে আর আমাদের ঠিক করবে। সেই জন্য বারবার হরি কথা শুনতে শুনতে, এই জন্য আচার্যরা বলছে সাধু সঙ্গ করো করো হে, বৈষ্ণব চরণে মজ। খারাপ অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওই বৈষ্ণবের চরণ যদি আশ্রয় গ্রহণ করে থাকে, আজকে মনে হয় কোনো ক্লাসে বলছিলাম, যদি অনেক খারাপ গুণও থাকে, কিন্তু আমি যদি কোনো বৈষ্ণবের আশ্রয় নেই, উদাহরণ দেওয়া হয়েছে কিছুদিন আগেও, দেবগৌর প্রভু উদাহরণ দিচ্ছিল, ওই অমোঘ, অমোঘের হৃদয়টা কত খারাপ ছিল। ওর মহাপ্রভু এসে তার হৃদয়ে হাত দিয়ে বলছে, এই ব্রাহ্মণের হৃদয় তো পবিত্র থাকার কথা, এই হিংসা মাৎসর্য কেন চণ্ডালিনীকে এখানে রেখেছ? মহাপ্রভু এসে বলছে, তা যার হৃদয়ে চণ্ডালিনী আছে, মাৎসর্য আছে, মহাপ্রভু তাকেও অ্যাকসেপ্ট করেছে। কেন অ্যাকসেপ্ট করেছে? ওই যে সার্বভৌমর সঙ্গে রিলেশন আছে। এই জন্য আমাদের কোনো না কোনো ভাবে বৈষ্ণবের সঙ্গে রিলেশন করতে হবে, বৈষ্ণবের চরণে ধরে থাকতে হবে। তাহলে মহাপ্রভু দেখবে এটা খারাপ, কিন্তু একটা ভালো গুণ আমার ভক্তকে তো ধরেছে, তাহলে ওকে উদ্ধার করব, হয়ে যাবে। ঠিক আছে। হুম। আচ্ছা মাতাজি, পরে আমরা যাব ছবি আচার্য, আপনি আনমিউট করুন ছবি মাতাজি। হরে কৃষ্ণ। প্রভু আপনার চরণে শত কোটি প্রণাম, সকল প্রণাম। বৈষ্ণব চরণে প্রণাম, বৈষ্ণবীদের চরণে প্রণাম। প্রভু আপনার ক্লাসটা না শুনলে আমরা তো বুঝতাম না ধর্ম করা যাবে না, বা অধর্ম প্রয়োজন নেই, পুণ্য নেই, বা পাপও প্রয়োজন নেই, মুক্তিও চাই না, আবার লক্ষ্মীপতি ওনার উপরও আমরা এই মানে আকৃষ্ট হওয়া যাবে না। প্রভু কৃপা করে যদি সবগুলো শ্লোক বলেন এবং লাস্টের গুলো গুরুতত্ত্ব গুলো যদি আমাদেরকে একটু বলেন, প্রভু জানতে পারবো কৃপা করে। না হলে প্রভু কোত্থেকে জানতাম বা কোত্থেকে শিখতাম।